الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن حبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وسيلة إليك وآله وسلم اللهم صل على معدن الجود والكرم وآله وسلم اللهم صل على النبي الأمي وآله وسلم اللهم صل على وسيلة إليك وآله وسلم اللهم صل على معدن الجود والكرم وآله وسلم اللهم صل على شفنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في التحقيق وتدقيق كونوا ربانيين আজকের খুতবা হচ্ছে যিনি খলিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক ওনার মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার একখানা আয়সুর এক অংশ ওনারা তাহকিক এবং তাদকিক যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওর মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত ফজল মোবারক রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করছে সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ। কাজে সেই অসংখ্য অগণিত নিয়ামত বিশেষ নিয়ামত হচ্ছে এই মহাসম্মানিত কালামুল্লাহ শরীফ, মহাসম্মানিত আয়াত শরীফ
এবং হাকিকত হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি, এবং তিনি মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের হাকিকি রেজামন্দি, সন্তুষ্টি মোবারক, মহব্বত, রিজবত, করবত ইত্যাদি হাসিল করা। সুবহানাল্লাহি। আর সেই লক্ষ্যে কুনু রব্বানিন, তোমরা সকলেই আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালি হয়ে যাও। যেটা এক কথায় যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি প্রকাশ করেছেন আয়াতুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই সম্মানের আয়াত তিনি বিষয়টা প্রকাশ করে দিয়েছেন যে সত্যি তোমরা আল্লাহর হতে চাও, যিনি খালিক, যিনি মালিক, রব, মহব্বত করতে চাও, ওনার মহব্বতের দাবিদার হয়ে থাকো, তোমার জন্য ফরজে আইন হচ্ছে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করা, অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে ইত্তেবা করা। ওনাকে ইত্তেবা করলে আর কিছু করতে হবে না। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি নিজ থেকেই সেই বান্দাবাদী জিনিসটাকে তিনি সরাসরি মহব্বত করে তাকে মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর মাহবুব বান্দার যে সিফতগুলি থাকা প্রয়োজন সেটা দিয়ে দিবেন, অর্থাৎ তার জিন্দগি সমস্ত গুনাহগাতাগুলি ক্ষমা করে তার জন্য তিনি দায়মিভাবে দয়ালু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে সুখ্যাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করতে, সেটা এবার হাদিস শরীফ ইরশাদ নর করাইছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান হাফিজা সুন্নতি, মান হাফিজা সুন্নতি আকরামুল্লাহ তাআলা বিআরফি খিসালিন। মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান হাফিজা সুন্নতি, যে আমার সুন্নত মোবারক সমূহ হেফাজত করবে, আমল করবে, গুরুত্ব দিবে, প্রাধান্য দিবে, মহব্বত করবে, তাকে যিনি খালিক, যিনি মালিক, রহমান তিনি নিজেও তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কীভাবে সম্মানিত করবেন? চারটা নেয়ামত দিয়ে, যে চারটা নেয়ামত প্রত্যেক বান্দা জিনিসের অত্যন্ত প্রয়োজন। আকরামুল্লাহ তাআলা বিআরফি খিসালিন, চারটা নেয়ামত দিলে কি? প্রথম বলা হচ্ছে আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারাত। যে ব্যক্তি পুরুষ মহিলা জিনিসের ছেলে মেয়ে পবিত্র সুন্নাহর ইত্তেবা করবেন, হিফাজত করবেন, আমল করবেন, মহব্বত করবেন, সে ব্যক্তি সম্পর্কে যারা নেককার আল্লাহওয়ালা আউলিয়া কেরাম, ওনাদের অন্তরে সে ব্যক্তির মহব্বতটা প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক বিপরীত, কারণ আল্লাহওয়ালা ওনাদের মহব্বতের দ্বারা আল্লাহওয়ালা হবে, সোবতে সলে তোরা সলে তোরা। ঠিক বিপরীত আল্লাহাইবাতু ফি কুলুবিল ফাজারাত, যারা ফাসেক ফুজ্জার নাফরমান, এদের অন্তরের মধ্যে ওই ব্যক্তি যিনি সুন্নত করতে পারেন ওনার প্রতি একটা রোগ, একটা ভয় তাদের অন্তরে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানের অনেক ব্যাখ্যা সহজে বোঝার জন্য সেই ফাসেক ফুজ্জার নাফরমান লোকগুলি ভয় করার কারণে কাছে আসতে পারবে না, বদ অসসা দিতে পারবে না, আর সেই লোক এই সমস্ত বদতাসির থেকে সহজে
বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু এটা বলে সোহবতে তলে তুরা তলে গুনাত। বদ লোকের সোহবতে মানুষ বদ হয়ে যায়, সেটি থেকে তিনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে একটা রুহানি বিষয়, একটা নিসবত, একটা রুহানি নিসবত যে আল্লাহ ওনারা মহব্বত করবেন, যার কারণে যে ব্যক্তি আল্লাহ হয়ে যাবেন। ফাসেক ফুজ্জারা দূরে থাকবে, যার কারণে বদতাসির ক্রিয়া করবে না। এরপর তৃতীয় হচ্ছে অসাতফির রিজক। জমিনে অবস্থান করার জন্য মানুষের রিজকের প্রয়োজন। এখন রিজিক বলতে সব কিছুই, খাওয়া পড়া ইত্যাদি। হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, ওনাকে রিজিক সময় জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছিলেন আসলে রিজিক বলতে সবই বোঝানো, আকল বুদ্ধি সমর, ইহকাল পরকাল, বেহেশত দোজখ, জান্নাত জাহান্নাম। একটা বান্দার সৃষ্টির পূর্বে পর্যন্ত যা প্রয়োজন সবটাই তার রিজিক। সেই রিজিকে তিনি তার সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু অর্থাৎ তার যে রিজিকগুলো প্রয়োজন, যে রিজিকের মাধ্যম দিয়ে সে রেজামন্দি সন্তুষ্ট হাসিল করতে হবে, সেটা তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ তাকে দুনিয়াবী জিন্দেগিতে রিজিকের জন্য আর চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ এরপর চতুর্থ অসাকাত ফিদ্দিন, এবং তাকে দিনের মধ্যে শাখা হিসেবে গণ্য করতে হবে। এটার অনেক ব্যাখ্যা। অর্থাৎ একটা খালেস দিনদার হওয়ার জন্য যা প্রয়োজন, যতটুকু আকল বুদ্ধি সমজ ইলম কালাম, তার পুরোটাই সেই ব্যক্তিকে যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক এই মহাসম্মানিত মহামদ সুন্নিত করার কারণে তাকে দান করবেন। সুবহানাল্লাহ দেখা যাচ্ছে সুন্নত ইত্তেবা করলে যিনি খলিক, যিনি মালিক রব মহানতে মহব্বত করবেন, গুনাহগাতা মাফ করবেন, দয়ালু হবেন, এবং এই তিনি মহব্বত করার কারণে, দয়া করার কারণে, মাফ করার কারণে সাথে সাথে সে ব্যক্তিকে কতগুলি খুশুসিয়ত দান করবেন, যে বৈশিষ্ট্যগুলি দ্বারা সে ইহকাল এবং পরকাল দুই কালে সে কাবিভূত করবে। সুবহানাল্লাহ আর এই বিষয়টা কিন্তু কালামুল্লাহ অন্যত্র বলা হয়েছে। কি বলা হয়েছে? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ ইরশাদ করেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف ينهون عن المنكر أولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات أولئك لهم عذاب عظيم। এই এক সময় আয়াত শরীফ যিনি খলিক, যিনি মালিক রহমত নাজিল করে দিয়েছেন, কি বলেছেন এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক শানে নজুল, তবে সংক্ষিপ্ত যে বিষয়টার জরুরত সেটি আমরা বলবো। যিনি খলিক, যিনি মালিক রব মহান বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়াতাসিমু দৃঢ়র সাথে ধারণ করো, বিহাবলিল্লাহি জামিআন সকলেই। হাবলুন, হাবলুনের অর্থ কি? অনেক অর্থ করা হয়েছে, দিন, ইসলাম, কোরআন শরীফ ইত্যাদি ইত্যাদি। এখন আসল অর্থ হচ্ছেন মহাসম্মানিত মহাপুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দৃঢ় ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু
বিচ্ছিন্ন হয় না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা সেই মহাসন নিয়ামত তোমরা স্মরণ করো। আসলে সাহেবে নিয়ামত কে? যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি, ওনাকে স্মরণ করো। ইজ কুনতুম আ'দাআন, তোমরা পরস্পর শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে মহব্বত ঢেলে দিলেন কে? যিনি মহাসম্মানিত মহাব্বতের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি। মক্কা শরীফ থেকে মদিনা তোমরা আসলে তোমাদের পরস্পর মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন, বন্ধন সৃষ্টি করে দিলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তিনি যে নেয়ামত ঢেলে দিলেন, মহব্বত ঢেলে দিলেন, যার কারণে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। প্রত্যেকে ভাই ভাই হিসেবে নির্দিষ্ট করে দিলেন। আগে ছিলেন শত্রু। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের কিনারে ছিলে, হারাম কাজ করতে, কুফরি করতে। সে বলেছে শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, সেখানে তিনি তোমাদের বাঁচিয়েছেন, হেফাজত করেছেন, ঈমান দিয়েছেন, আমল দিয়েছেন, মহব্বত দিয়েছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। কাযালিকা, এইভাবে যিনি খলিক, যিনি মালিক, রব হন, তিনি ওনার হুকুম হাকাম, বিধান, শরীয়ত, তর্জ তরিকা, নিয়ম কানুন সব বর্ণনা করেন, যাতে তোমরা সহজেই হেদায়েত লাভ করতে পারো। সুবহানাল্লাহ। এখানে প্রথম বলে দেওয়া হচ্ছে দৃঢ়তা ধারণ করো, আল্লাহ ওনার রজ্জু। আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওনাকে ধারণ করলে কি হবে? বিচ্ছিন্ন হয় না। তিনি সাহাবে না, ওনাকে ভালো করে স্মরণ করো, ওনার জিজ্ঞাসকার করো। আল্লাহ পাক নিজিত করে যাচ্ছেন। কি করে যাচ্ছেন? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তিনি সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম সহ ওনার সালাত করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তোমরাও সেটা করো, তোমাদেরকে আদেশ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি, তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাকে মহব্বত ঢেলে দিয়ে দিন, ইসলাম, ওনার মহব্বত, আল্লাহ ওনার মহব্বত, মহাসম্মানিত মহব্বতের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, মহব্বত ঢেলে তোমাদেরকে ভ্রাতৃত্ববোধ দান করে, তোমার পরস্পর ভাই ভাই হিসেবে তোমাদেরকে একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাদের যে আমল আখলাক ছিল, এটা তো জাহান্নামের কিনারে ছিলে, মারামারি করতে, কাটাকাটি করতে, হারাম কাজ করতে। তিনি তোমাদের বাঁচিয়ে দিলেন। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি ওনার মহাসম্মানিত মহাব্বতের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওনার মাধ্যম দিয়ে সব বর্ণনা করে দিয়েছেন, যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো। তুমি কি বললেন? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি বলতেছে, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে একদল লোক থাকা প্রয়োজন। মানে আমি সবসময় বলে থাকি, তিনটা আয়সরের তিনটা ব্যাখ্যা, এখানে একটা আয়সরি। অবশ্যই তোমাদের মধ্য থেকে, প্রত্যেক গোত্র থেকে, সম্প্রদায় থেকে কিছু লোক থাকা দরকার, যারা ফকি হবে, মানুষকে ন্যাক কাজে ডাকবে, সৎ কাজে আদেশ করবে, সুন্নত পালনের জন্য বলবে, বদ কাজে নিষেধ করবে, বেদাত থেকে ফিরিয়ে রাখবে, এমন কিছু লোক তোমাদের থাকতে হবে, অবশ্যই থাকা দরকার। আর
এই শ্রেণীর লোক ওনারাই আসলে হাকিকি কামিল হাজির করবেন সুবহানাল্লাহ। এরপর বলে দিচ্ছেন সাবধান হয়ে যাও, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, মূল থেকে ছুটে গেছে, মতবিরোধ করেছে, তাদের দলিল আসার পরেও এই সমস্ত লোকগুলির জন্য কঠিন আযাব রয়েছে। নাউযুবিল্লাহ। এই প্রসঙ্গে একটা ওয়াকিয়া বলা হয়। এখন যে আমরা ওয়াকিয়াগুলি অনেক বলে থাকি, আসলে কিন্তু ওয়াকিয়াগুলি আমাদের বলা মকসুদ না, মূল বিষয়টা বোঝানো মকসুদ। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, সবটাই মনোযোগ দিয়ে শোনা দরকার। হযরত তামিম দারি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পবিত্র হুজরা শরীফ থেকে বের হবেন। এমন সময় দরজার সামনে যখন আসলেন, দেখতে ওটা বিরাট একটা উট, বয়স্ক এবং বিরাট একটা উট, অনেক উঁচা লম্বা, স্বাস্থ্যবান একটা উট সামনে দাঁড়ানো। হুজরা শরীফ ওনার দরজার সামনে। উটটা সাধারণভাবে আরব দেশে বড় শ্রেণীর উট, অনেক স্বাস্থ্যবান কিন্তু বয়স্ক, বৃদ্ধ। উটটা দাঁড়িয়ে রয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। উটটা মনে হয় কিছু বলল। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শুনে শুধু বললেন যে ঠিক আছে, আমি তোমার কথা শুনলাম, তোমার অভিযোগগুলি যদি সত্যই হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একটা ব্যবস্থা করব, আর যদি মিথ্যা হয় তাহলে তোমার এর প্রতিফল ভোগ করতে হবে। উটটার সম্মতি প্রকাশ করলো যে কোনো অসুবিধা নেই, সত্য হলে সে অবশ্যই এর বদলা সে গ্রহণ করে, যাজাকাত সে নিবে, আর সে মিথ্যা বলে থাকে তার প্রতিফল সে নিজে ভোগ করবে। যখন সেগুলো বলতেছিল ঠিক সেই মুহূর্তে উটের যে মালিক সে সেখানে আসলো, উপস্থিত হয়ে গেল। উটের মালিক এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উটটা হচ্ছে আমার, সে আমার বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন পালিয়ে এসেছে তোমার বাড়ি থেকে? উট তো তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। যে কী অভিযোগ করেছে? এই উটটা বাচ্চাকাল থেকে তোমার বাড়িতে ছিল, লালিত পালিত হয়েছে, তোমার অনেক খেদমত করেছে, সারা জীবন খেদমত করেছে, কোনো ত্রুটি সে করেনি। কিন্তু এখন তার বয়স হয়ে গেছে, তুমি চাচ্ছ তাকে যুব করে খাওয়ার জন্য, কিন্তু সে তাতে রাজি না। সে অনেকবার অসম্মতি প্রকাশ করেছে, তুমি তার এই অসম্মতি কোনো গুরুত্ব দেওনি, যার জন্য সে তোমার থেকে পালিয়ে সে আমার কাছে এসেছে বিচারের জন্য। তাহলে কী ফয়সালা হবে? সে যে বলেছে তুমি তাকে জব করে খেতে যাচ্ছ অথবা বিক্রি করে দিবে, এই দুটো কি সত্য? লোকটা বলল, হ্যাঁ সত্য। সে কি ছোটোবেলা থেকে তোমার কাছে রয়েছে ছিল? হ্যাঁ ছোটোবেলা থেকেই। তোমার খেদমত করেছে? হ্যাঁ খেদমত করেছে, কোনো গাফলতি করেনি সে কখনো। তো তাহলে কেন যুব করবে? তো সে লোক বললো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তাহলে আমি কী করবো? তাকে মুক্ত করে দাও, ছেড়ে দাও। সে
সে বলল ঠিক আছে আমি ছেড়ে দিব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আলিমুল বিজাতি সুদূর, অন্তরের খবর রাখেন। তিনি বললেন তুমি তো মিথ্যা বললে আমার কাছে, তুমি তো ছাড়বে না, তাকে নিয়ে হয়তো যুবকের মতো বিক্রি করে ফেলবে। তাহলে এক কাজ করো, উটটাকে আমার কাছে বিক্রি করে দাও। কত টাকা? 100 স্বর্ণ মুদ্রা। 100 স্বর্ণ মুদ্রা, এটা কত দাম হয়? বর্তমান বাজার হিসেব করলে 25 থেকে 30 লক্ষ টাকা। 100 স্বর্ণ মুদ্রা বিক্রি করে দাও। লোকটা রাজি হলো, সে বিক্রি করে টাকাটা নিয়ে 100 স্বর্ণ চলে গেল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওটাকে বললেন যে ঠিক আছে যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো, অবস্থান করতে পারো, তোমাকে পরিপূর্ণ ইখতিয়ার দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। ওটা খুব খুশি হলো, খুশি হয়ে ওটা দোয়া করলো। প্রথম একটা দোয়া করলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমিন বললেন। সে আবার দ্বিতীয় আরেকটা দোয়া করলো, তিনি আবার বললেন আমিন। সে তৃতীয় আরেকটা দোয়া করলো, তিনি বললেন আমিন। সে একটা চতুর্থ দোয়া করলো। যখন সে দোয়া করলো, মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তিনি কাঁদতে থাকলেন। নূরুল মোহাম্মদ মানে জড়তে থাকলেন কিছুক্ষণ। উটটা চলে গেল। উটটা যখন চলে গেল, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রথম 3 বার আমিন 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 বললেন, কিন্তু চতুর্থবার চুপ থাকলেন। আপনার মহাসম্মানিত নূরুল মোহাম্মদ প্রবাহিত করলেন। এর কি কারণ আছে, কি বলেছে আমরা সেটা বুঝতে পারিনি। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ। তখন মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শুরু করলেন। উটটা প্রথম বলেছিল ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি তো আপনাকে মহাসদ দিন ইসলাম কালামুল্লাহ শরীফ সহ জমিনে পাঠিয়েছেন। আপনি তো হক যত আদায় করতেছেন, তাহলে যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি মহাসময় কিতাব কালামুল্লাহ শরীফ মহান দিন ইসলাম ওনার তরফ থেকে আপনাকে পরিপূর্ণ জন্ম জাযাকায় হাদিয়া মোবারক করেন। সুবহানাল্লাহ।
মহাসম্মানিত মহাব্দের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, তখন আমি বললাম আমিন, তুমি ঠিকই বলেছ, আল্লাহ পাক দিবেন। এরপর সে দ্বিতীয় দোয়া করলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমাকে নিরাপত্তা দান করেছেন 100 স্বর্ণমুদ্রার বিনিময়, অনেক টাকা, এটা দিয়ে আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন, আমাকে নিরাপদ করে নিরাপত্তা দান করেছেন, অনেক বড় ইহসান করেছেন আপনি। আমি দোয়া করি কিয়ামতের দিন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি যেন আপনার উম্মতদেরকে এভাবে নিরাপদ রাখেন এবং নিরাপত্তা দান করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন আমিন, তুমি ঠিকই বলেছ। এটা 2 নম্বর দোয়া। এখন 3 নম্বর দোয়া, সে আমার দোয়া করলো, কি দোয়া করলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার রক্তের হিফাজত করেছেন। লোকটা আমাকে বিক্রি করে দিত অথবা জবাই করত, তারপরে 100 স্বর্ণমুদ্রা, অনেক টাকা। 100 স্বর্ণমুদ্রা কম নয়, বর্তমান বাজারে কমপক্ষে 25-30 লক্ষ টাকা। এতগুলি টাকা দিয়ে আপনি আমার রক্ত হিফাজত করেছেন, অনেক বড় ইহসান করেছেন। আমি দোয়া করি যিনি মালিক, যিনি খলিক আল্লাহ পাক, তিনি যেন আপনার উম্মত যেন ওনাদের হাসরের ময়দানে এইভাবে রক্তের হিফাজত করেন। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন আমিন, ঠিক আছে, তোমার এই দোয়াটা যিনি মালিক, যিনি খলিক রহমান, তিনি কবুল করেছেন। সুবহানাল্লাহ। এরপর চতুর্থ দোয়া করলো, কি দোয়া করলো, সে উঠটা দোয়া করেছিল, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন দিন ফিতনা সৃষ্টি হবে, বাড়বে, মারামারি, কাটাকাটি, কলহ বিদ্রোহ। তবে আমি দোয়া করি যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি যেন আপনার উম্মতদেরকে মারামারি, কাটাকাটি, ঝগড়া, কলহ, বিবাদ, মতবিরোধ, ইখতিলাফ থেকে যেন হিফাজত করেন। পরস্পর মতবিরোধ, ইখতিলাফ, ফিতনা হতে না হেফাজত করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি সব জানেন, দেখেন, শুনেন। তিনি বললেন যিনি খলিক, যিনি মালিক রব, তিনি তার এই দোয়াটা কবুল করলেন না। নাউজুবিল্লাহ। উটের 3টা দোয়া কবুল করেছেন যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, তিনি, কিন্তু চতুর্থ দোয়াটা কবুল করেননি, যার জন্য আমি আমিন বলিনি। যে আমার উম্মতরা ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ, মতবিরোধ, ইখতিলাফ করে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটাই কিন্তু সেটা বলা হয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বায়্যিনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাদের মতো হয়েও না, বনী ইসরাঈলদের মতো। তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, মতবিরোধ করেছে। দলিল আসার পরেও আমি দলিল নাজিল করেছি, আমার দলিল তারা গ্রহণ করেনি, মতবিরোধ করেছে।
তাদের মতো হয়েও না। যারা মতবিরোধ করে, ইখতিলাফ করে, বিচ্ছিন্ন হয়, তাদের জন্য কঠিন শাস্তি রয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখন উম্মত শত শতভাবে বিভক্ত হয়ে গেছে। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ আসার পরেও তারা দেখা যাচ্ছে ইখতিলাফ করে যাচ্ছে। যেমন এই বাল্য বিবাহ নিয়ে তারা চুচারে কিলোকাল করে, নাউজুবিল্লাহ। এরা মসজিদ সব ভেঙে ফেলতে চাচ্ছে, নাউজুবিল্লাহ। এরা সোয়াচে রোগ বলে মানুষকে শিরক করাচ্ছে, নাউজুবিল্লাহ। এবং সমস্ত সুন্নত পর্বগুলিকে তারা বলে এত সুন্নত পালন করতে হয় না, নাউজুবিল্লাহ। দেখা যাচ্ছে তারা মতবিরোধ করে এরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাই নিষেধ করেছে। আর এই নিষেধ থেকে বাঁচার জন্যই আমরা এখানে পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি, এতে মানুষ এটা জেনে মতবিরোধ থেকে বেঁচে এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু আশু মেজদাক হয়ে সুন্নত পালন করে খালেজ বান্দাবান্দি আল্লাহলি হতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। ফিকির না করলে এটা কখনো বোঝা যাবে না। একটা উট সে দোয়া করলো অনেকগুলি, 3টা কবুল হলো, একটা কবুল হলো না। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি এই বিষয়টা দেখে তিনি কাঁদলেন। কেন? উম্মতের জন্য। সেটি তো কোরআনে বলা হচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলে দিচ্ছেন, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছেন আমার মহাসম্মানিত মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি উম্মতের কষ্ট আমার কাছে সহ্য হয় না। উম্মত কষ্ট পাক, সে নানান জর্জরিত হয়ে যাক, সে তিনি বরদাস্ত করেন না। তিনি চান কি উম্মতের ভালো হবে, সেটাই তিনি বলে দিচ্ছেন। কিন্তু উম্মত কিন্তু সেটা গ্রহণ করে না, নাউযুবিল্লাহ। সে তো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য যিনি মহাসম্মানিত মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উত্তম আদর্শমূলক রয়েছে, ওনাকে অনুসরণ করো, সুখ্যাতি সুখ পুঙ্খানুপুঙ্খ, তাহলে কামিয়ে, অন্যতে কিন্তু কামিয়ে নেই। এই কথাটা কিন্তু আমরা বারবার বলি, যে একটা সন্তান জন্মগ্রহণ করলে কী শিখাইতে হবে, এটা মুখস্থ করতে হবে। প্রথম বলতে হবে তাকে তোমাকে আল্লাহওয়ালি হইতে হবে, কুনু রব্বানিন, 1 নম্বর। 2 নম্বর বলতে হবে তুমি আল্লাহওয়ালা এবং আল্লাহ হওয়ার জন্য তোমার বাধা স্বরূপ কারা, তোমার ইবলিস এবং যারা বিধর্মী তারা, ইহুদি নাসারা মুশরিক, এদের থেকে সাবধান থাকতে হবে। আর তৃতীয় আমরা বলে থাকি, এগুলি তুমি তো বেঁচে থাকতে পারবে না তোমার রুহানি কুওয়াত ছাড়া। রুহানি কুওয়াত হাসিল করতে হবে। কীভাবে হাসিল করবে? এই জন্য কামেল শায়েখ তো বায়াত গ্রহণ করবে, সবক দিবে, জিকির ফিকির করবে, এরপর সবক ইত্যাদি করার মাধ্যম দিয়ে ফয়জে ইত্যাদি হাসিল করবে। তখন তোমার পক্ষে এই শত্রু বেঁচে থাকা সম্ভব হবে, আল্লাহর সম্ভব হবে, ইখতিলাফ মতবিরোধ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। তখন তুমি হাকিকি কোনু রব্বানিন আশ্বরের মেজদাক হতে পারবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা ফিকির করতে হবে। আর এই জন্য আমরা বলে থাকি আরেকটা বিষয়, আমরা বলেছি অনেকবার, সূরা বাকারা শরীফ কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মনে রাখতে হবে। সূরা বাকারা শরীফ
নাজিল হয়েছেন মদিনা শরীফে। 114খানা সূরার মধ্যে 87তম সূরা, 87তম। সেই সূরা শরীফকে যিনি মালিক, যিনি খলিক মহারাজ, তিনি সূরা ফাতিহা শরীফের পরে সংযুক্ত করেছেন। সূরা ফাতিহা শরীফ পূর্ণ সূরা হিসেবে প্রথম নাজিল হয়েছেন এবং সূরা হিসেবে পঞ্চম। তারপরও প্রথম এনেছেন, দ্বিতীয় এনেছেন সূরা বাকারা শরীফ। সে কী বলেছেন এ বিষয়ে অনেক ফিকিরের বিষয়, এটা আমরা অনেকবার বলেছি, এটা অনেকবার শুনতে হবে, মনে রাখতে হবে এবং বিষয়টাকে একদম অন্তঃস্থলে গেঁথে রাখতে হবে। যিনি খলিক, যিনি মালিক, রব বলতেছেন আলিফ লাম মিম, পূর্বে মুকাদ্দাস। এই সম্পর্কে সাইয়েদনা ফারুক আজম জিজ্ঞাসা করতেন এগুলোর অর্থ কী। তিনি বলেছিলেন আবহিমু মা ভাবুল্লাহ তাআলা, চুপিয়ে রাখো যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি যেটা চুপিয়ে রেখেছেন। এরপর কী বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন শরীফ এমন একটা কিতাব এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহি। এর ভিতরে কি বললেন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। এই কিতাব হেদায়েত দান করবেন কাদেরকে, যারা মুত্তাকি। এটা কিন্তু আমি একবার বলেছিলাম, আসলে মানুষ তো সব কথা বুঝতে পারেন না। আমি যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ মধ্যে রুজু হয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে বারে আলাহি আলেম ওলামা সুফি দরবেশ অনেক অতীত হয়েছে, হচ্ছে এবং হবে। এরা তো কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, মানুষকে নসিহত করে, মাদ্রাসায় পড়িয়ে থাকে। দেখা যায় 60, 70, 80, 90 বছর তালিম তাকলিমে তারা মারা যায়, কিন্তু দেখা যাচ্ছে এরা বিভ্রান্তে মারা যাচ্ছে। এর কি কারণ? যিনি খলিক, যিনি মালিক, রহমতের সমাজ আমাকে জানালেন। আসলে আমি তো শুরুতে বলে দিয়েছি, কি বলে দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ হেদায়েত দান করবেন যারা মুত্তাকি তাদেরকে, অন্য কাউকে দিবেন না, অন্য কাউকে হেদায়েত লাভ করতে পারবে না। নাউযুবিল্লাহ। এরা যারা এই বিচ্ছিন্নভাবে ইন্তেকাল করে যাচ্ছে এরা আসলে মুত্তাকি না। নাউযুবিল্লাহ। যারা মুত্তাকি হয়েছেন তারা ইমানের সাথে ইন্তেকাল করতেছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাকে বলে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের হেদায়েত দান করেন। এরপর মুত্তাকিনদের সিফত তিনি বর্ণনা করেছেন। এখন মুত্তাকি কারা, যেটা বলা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরপর সবচেয়ে বেশি মুত্তাকি কে, পরেজগার, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি সবচেয়ে বেশি মুত্তাকি, তিনি সবচেয়ে সম্মানিত। তিনি কে? তিনি যিনি সবচেয়ে বেশি সুন্নত মোবারক ইত্তেবা করেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুত্তাকি। সেই জন্য আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করেছি। প্রত্যেকে মহাসম্মানিত সুন্নাত ইত্তেবা করে যেন হাকিকে মুত্তাকি হতে পারে। এটা বলেছে ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন। নিশ্চয় তোমরা জেনে রাখো যিনি খলিক, যিনি মালিক, তিনি মুত্তাকিদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহ। যখন কেউ মুত্তাকি হয়ে যায় তখন কুদরতি হেদায়েতের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর একটা আমরা উদাহরণ দিয়ে থাকি, আমরা আগেও বলেছি। তাসকিরাতুল আউলিয়া রয়েছে হযরত হাবিব আজমি রহমতুল্লাহ, হাবিব আজমি রহমতুল্লাহ। তিনি আজমি ছিলেন, ইরান তুরানের অধিবাসী, বসবাস করতেন বসরা।
ইরাক। তিনি কিন্তু সারা জীবন সুদের ব্যবসা করেছেন। মোত্তাকি হলে যে সব কুদ্দুতি ফয়সালা হয়, ওনার ছাউনি মুড়ি মোড়কটি যথেষ্ট। অনেক ওকে আছে অল্পতে বোঝার জন্য ওনারটা যথেষ্ট। কারণ একজন সাধারণ মানুষের জন্য আউলিয়া কেরাম ওনাদেরটা বোঝা সহজ, সাহাবাই কিরাম ওনাদের বোঝা অত্যন্ত কঠিন। তিনি সুদের ব্যবসা করতেন। সাধারণভাবে হাদিস কিন্তু রয়ে গেছে, 1 পয়সা হারাম খেলে 40 দিন কবুল হয় না। এবং যে শরীরের গোস্তগুলি হারাম পয়সা তৈরি, তাদের জাহান্নামই যথেষ্ট। নাউজুবিল্লাহ। ওনার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত কিন্তু পুরোটাই সুদের পয়সা দিয়ে গড়া। এটা কঠিন বিষয়, অনেক ফিকির করতে হবে। আল্লাহ পাক রহমান রহিম, গাফফার, সাত্তার। ওনার হাবিব সবসময় রহমতুল্লাহ আলামিন, রউফুর রহিম, সেটাই প্রকাশ পেয়েছে। তিনি সুদের ব্যবসা করেন, মানুষের টাকা দেন, মূল টাকা কখনো তোলেন না। সুদ যা পাওয়া যায় সেটা এনে খাওয়া দাওয়া করেন, ঘর সংসার চলে, অনেক সচ্ছল, টাকা পয়সা যথেষ্ট। জাহিরিভাবে মানুষ ওনাকে সম্মান করে, বাতিনি সম্মান না করলেও, এটা সুদখোর হিসাবে ঘৃণা করলেও প্রকাশ্য পয়সার কারণে সম্মান করে। একদিন যে ঘটনা ঘটলো, তিনি বাড়িতে আসলেন খাবারের জন্য। বাড়িতে আসার পরে ওনার আহালিকে বললেন খাবারের ব্যবস্থা করার জন্য। ওনার আহালি বললেন খাবারের তো কিছু নেই, কী ব্যবস্থা করব? তখন ঠিক আছে, একটা আগে বলা উচিত ছিল। তিনি বের হয়ে গেলেন, এক ব্যক্তির কাছে গেলেন যার কাছে তিনি সুদের টাকা পাওনা ছিলেন। তার বাড়িতে সে ছিল না, তার আহালিয়া ছিল। যে তোমরা সুদের টাকা দাও আমাকে। তার আহালিয়া বললো টাকা পয়সা তো নেই, কী দিবে? একটা খাসির মাথা আছে, ওটা নিয়ে যান। খাসির মাথাটা নিয়ে এসে পাক করার জন্য হাবিব আজম ওনার আহালিকে দিলেন। ওনার আহালিয়া বললেন মাথা দিয়ে কী হবে? পাক করবো কী দিয়ে? লাকড়ি, খড়ি, আগুন, আটা, ময়দা কিছুই নেই, সেগুলো তো আনতে হবে। তিনি আবার আরেক বাড়িতে গিয়ে লাকড়ি, খড়ি, আটা, ময়দা নিয়ে আসলেন, রুটি নিয়ে আসলেন, পাকচাক হলো, খাবেন। এমন সে একটা ভিখারি আসলো, ফকির, এসে বললো যে কিছু খাবার দাবার আমাকে দিন, আমি তো কয়েকদিন ধরে না খাওয়া। তাহলে হাবিব আজম বললেন দেখো খাবারের যে ব্যবস্থা করা হয়েছে, আমি যদি খাই তাহলে তুমি পাবে না, আর তোমাকে যদি দিয়ে দেওয়া হয় আমাকে না খেয়ে থাকতে হবে, তুমি অন্য কোথাও যাও। তাকে বিদায় করে দেওয়া হল। ওনার আহলিয়া খাবার আনতে গেলেন। যখন খাবার আনতে গেলেন, যে দেখেন সমস্ত খাবারগুলো তো খাসির মাথাতে পাক করা হয়েছে, এটা রক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মাথার কোনো অস্তিত্ব নেই। তিনি হয়তো হাবিব আজমকে ডাকলেন, আপনি দেখেন কি হয়েছে। যে কী হয়েছে? মাথা তো নেই, সব রক্ত হয়ে কী খাবেন? উনি চিন্তিত হলেন, নিশ্চয়ের মধ্যে কোনো হ্যাকমত রয়েছে। তিনি বাড়িতে বের হয়ে গেলেন। ঠিক আছে, এখন আর সুদের টাকা উনি আর আনবেন না, মূল টাকা আনবেন। যখন বের হয়ে যাচ্ছিলেন, রাস্তায় কতগুলি ছেলের সাথে সাক্ষাৎ হল, বাচ্চা, শিশু, তারা দৌড়দৌড়ি করতেছিল। তারা বলাবলি করলো তোমরা সরে যাও, সরে যাও। কেন? সুদখোর হাবিব আসতেছে। এই সুদখোর হাবিবের পায়ের দুলা, শরীর দুধ তোমাদের গায়ে লাগে, তোমরা নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা বারবার বলতেছিল। হাবিব আজমের হতে বললেন এত নিকৃষ্ট হয়ে গেলেন, ওনার পায়ের দুলা, শরীরের দুলা মানুষের গায়ে লাগলে তারা নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, এটা কেমন কথা? তিনি মনে মনে তওবা করলেন, বলে ঠিক আছে টাকা পয়সার দরকার নেই,
সরাসরি হয়তো হাসান বসরি দরবার শরীফে তিনি গেলেন, তওবা করলেন, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, সব ছেড়ে দিলাম। তিনি যখন ফিরে আসতেছিলেন তখন আমার দেখ কিছু ছেলে বাচ্চা তারা দৌড়দৌড়ি করতেছিল, তারা বলাবলি করতেছিল, তোমার সরে যাও সরে যাও সরে যাও। কেন, কী হয়েছে? যে তওবাকারী হাবিব আসতেছেন, তওবাকারী হাবিব, তোমাদের পায়ের ধুলা যদি তওবাকারী হাবিব ওনার গায়ে লাগে তোমাদের গুনাহ হবে। সুবহানাল্লাহ। বারবার বলতে থাকলো যে তোমাদের পায়ের ধুলা যদি, শরীরের ধুলা যদি তওবাকারী হাবিব ওনার গায়ে লাগে তোমাদের গুনাহ হবে, তোমরা সরে যাও। আসলে ছেলেগুলি ছিলেন ফেরেশতা আলাইহিমুস সালাম, ওনারা সুবহানাল্লাহ। তিনি শুনে খালেদ আরবার তওবা করলেন, কাঁদতে থাকলেন যে বারে নাই আপনার কুদরত কেমন। কিছুক্ষণ আগে মনে হচ্ছে ছেলেপেলেগুলি বলেছিল আমার পায়ের ধুলা তাদের গায়ে লাগলে তারা গুনাহগার নাপাক হয়ে যাবে, আর আমি মাত্র তওবা করে আসলাম, তো কোনো আমল তেমন করিনি, শুধু তওবা করে আসলাম ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ দরবার শরীফ থেকে। এখন তারা বলে যাচ্ছে তাদের পায়ের ধুলা আমার গায়ে লাগলে তাদের গুনাহ হবে, এ কেমন কথা? আমি খালেদ তওবা করলাম, ঠিক আছে। উনি বাড়িতে আসলেন, এসে ঘোষণা দিয়ে দিলেন যার যা পাওনা সব নিয়ে যাওয়া, আর আমাকে পয়সা ফেরত দিতে হবে না, সুদও দিতে হবে না। যখন ঘোষণা করো না সকলে এসে সব নিয়ে গেল। ওনাদের পরনের কাপড় ছাড়া কিছুই ছিল না, একটা অতিরিক্ত চাদর ছিল। একটা লোক এসে বলল এই চাদরটা তো আমার পাওনা, শীতকাল ছিল। তিনি চাদরটা দিয়ে দিলেন, শুধু পরনের কাপড় আর কিছু নাই, শীতকাল। ধৈর্য ধারণ করলেন। ওনার যিনি আহালিয়া তিনিও ধৈর্য ধারণ করলেন, খালেদ তো ইস্তেগফার করলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘরে খাবারেরও কিছু নেই, কি খাবেন? ওনার আহালিয়া প্রতিবেশীতে কিছু কর্জ করে এনে কিছু খাবারের ব্যবস্থা করলেন। 2-3 দিন চলল। এরপরে ওনার আহালিয়া বললেন তাহলে এক কাজ করুন, কিছু কাজের ব্যবস্থা করুন। এদিকে তিনি তো যান হাসান বসরি তওবা দেখতে করার জন্য। তিনি নদীর পাড়ে একটা লতা পাতা দিয়ে ঘর তৈরি করলেন, সেখানে আয়াতবন্দি করেন, জিকির ফিকির করেন, সকালে যান, রাত্রে আসেন। তো ওনার আহলিয়া যখন বললেন যে আপনি একটু খাবারের ব্যবস্থা করুন, তিনি বললেন আমি তো একটা কাজ করি, অর্থাৎ একটা চাকরি করি। তাহলে ঠিক আছে, ভালো কথা, তাহলে চাকরি করলে কি মজুরি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। ওনার অজান্তে মুখ দিয়ে বের হয়ে গেল, হ্যাঁ, যিনি মালিক তিনি তো 10 দিনের আগে মজুরি দেন না, 10 দিন পরে দিবেন বলে তিনি চুপ হয়ে গেলেন। কি বললেন এটা? ওনার আহলি সেটা শুনলেন, ঠিক আছে। তিনি বললেন আমি 10 দিন কর্জ করে চালাবো, অসুবিধা নেই, 10 দিন পর আপনি টাকা পয়সা আনলে আমি শোধ করে দিব। 1 দিন 2 দিন করে গুনতে থাকলেন, 10 দিন হলো। তিনি তো সকালে যান, রাত্রে আসেন, ইলম অর্জন করেন ইমাম হাসান সোবত থেকে, আর রাত্রে জিকির ফিকির করেন, ফিরে আসেন। 10 দিন যখন হয়ে গেল, ওনার আহলিয়া বাজার সদাই করে আনার জন্য একটা ব্যাগ দিয়ে দিলেন যে আপনি বাজার সদাই করে নিয়ে আসবেন। অজান্তে তিনি নিলেন, না নিয়ে তো পারা যাবে না, তিনি অপারগতা সত্ত্বেও নিলেন, ঠিক আছে, নিলেন। কিন্তু রওনা হলেন, মনে মনে চিন্তা করছেন কী করতে হবে, টাকা পয়সা তো নাই, আর তিনি যে চাকরি করার তো সেই চাকরি তো না। তিনি যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, ওনার এবাদতবন্দি করেন, ইলিম চর্চা করেন, ইলিম হাসিল করেন, জিকির বিকির করেন, সোহদ ইখতিয়ার করেন, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। রাত্রে গভীর হলো, উনি তো 10টা 11টা 12টা ফিরে আসছেন, এখন আসতে হবে। তিনি মনে মনে চিন্তা করলেন
খালি ব্যাগটা কী করে নেওয়া যায়, মরুভূমি থেকে কিছু বালু নিয়ে ব্যাগটা বললেন। দূর থেকে যেন ব্যাগটা দেখা যায় ভরা। হয়তো প্রথম অবস্থা তিনি এটা সামাল দিতে পারবেন, দ্বিতীয় অবস্থায় পরে ফয়সালা। তিনি সেই ব্যাগটা নিয়ে রওনা হলেন। আর দূর থেকে তিনি লক্ষ্য করতে থাকলেন যে ওনার আহলিয়া তিনি আসতেছেন না অপেক্ষা করতেছেন। এইভাবে লক্ষ্য করতে করতে তিনি আসতে থাকলেন। যখন নিকটবর্তী হলেন তখন অনেক সুঘ্রাণ পেলেন, ঘি, মধু, খাসির গোশত ইত্যাদি, অনেক সুঘ্রাণ। মনে মনে চিন্তা করে এত খাবারের সুঘ্রাণ আসলো কোথা থেকে। তিনি যখন বাড়ির কাছাকাছি পৌঁছলেন, ওনার যিনি আহলিয়া তিনি খুব দ্রুত গতিতে আসলেন। এসে বললেন, তাড়াতাড়ি আপনি আসুন, যে আপনার যিনি মনিব তিনি তো আপনার মজুরি পাঠিয়েছেন। যিনি আপনার মনিব তিনি আজকে তো 10 দিন হয়ে গেছে, আপনার মজুরি তিনি পাঠিয়ে দিয়েছেন। হযরত হাবিব আজম শুনে চুপ হয়ে গেলেন যে আমার মনিবকে কে টাকা পাঠালো, কে খাবার পাঠালো। মনে মনে চিন্তা করেন, যে চুপ থাকলেন। যে কী হয়েছে, যে 4 জন যুবক এসেছিলেন, ওনাদের মাধ্যম দিয়ে পাঠিয়েছে। কী পাঠিয়েছেন? 1 বস্তা আটা, একটা বড় খাসি, জবকৃত একটা বড় খাসি, মধু এবং ঘি, অনেক বড় পাত্র দিয়ে মধু এবং ঘি পাঠিয়েছে। আর এগুলি পাকশাক করার জন্য 300 দিরহাম দিয়েছে আনুষঙ্গিক খরচ। এবং বলে পাঠিয়েছেন, আমাকে বলেছেন যে আপনার আহাল যদি আরও ভালো কাজ করতে পারেন মজুরি কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। এটা বলে মান সামানা দিয়ে ওনারা চলে গেছেন। আমি পাকশাক করে রেখেছি আপনাকে খাওয়ানোর জন্য, আমি অপেক্ষমান আছি, আপনি আসুন। তিনি ঢুকতেছিলেন, হাতে তো ব্যাগটা। ব্যাগটা কী করবেন, ফেলেও দেওয়া যাচ্ছে না। ওনার আহলে জিজ্ঞেস, ব্যাগটা কোথায়, এটা কি? অজান্তে বললেন, এর মধ্যে তো আটা রয়ে গেছে, আসলে বালু। ওনার আহলে তাহলে সেটা দিয়ে দেন আমার কাছে। তিনি নিয়ে নিলেন, খুলে দেখেন সত্যি এটা আটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি খেলেন, মনে মনে চিন্তা করলেন, এখন থেকে আমার আর কোনো কাজ করার প্রয়োজন নেই। ওই যে হাদিস শরীফ বলা হয়েছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী লাআলামু আয়াতান লাকাদ নাসু লাকাফাতহু লাকাদ নাসু বিহা লাকাফাতহু ইন্নী লাআলামু আয়াতান লাকাদ নাসু বিহা লাকাফাতহু। হযরত আবু যর গিফারী রোদের তিনি বর্ণনা করতেছেন, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তিনি সব জানেন। একটা বিশেষ আয়াত শরীফ জানা রয়েছে। এই আয়াত শরীফ যদি যিনি চান দৃঢ়তার সাথে ধারণ করতে পারত, এটি যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আয়াত শরীফটা কি? মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে হাকিকে মুত্তাকি হবে, আমি তাকে গাড়িটা থেকে বের হওয়ার সব ব্যবস্থা করে দিব এবং এমন রিজিক দিব সে কল্পনাও করতে পারবে না। তোমার আল্লাহ এই আয়াত কিন্তু পুরাপুরি হাদিস শরীফ হযরত হাবিব আজমের জীবনী মোবারকে মিলে গেছে। তিনি হাকিকে মুত্তাকি হয়েছেন, ওনাকে এই সুদের থেকে বের করে আনা হয়েছে, হারাম থেকে, কুফরি থেকে, চারিকি থেকে। এক পাশে সুদ করে 40 জন কবুল হয়, জাহান্নামী হয়ে যায়, সেখান থেকে বের করে এনেছেন। শুধু এতটুকু না, এমন রিজিকের ব্যবস্থা করেছেন তিনি কল্পনা করতে পারেননি।
ওনার সারা জিন্দিগি এইভাবে অতিবাহিত হলো। 10 দিন পর পর ওনাকে কুদরতিভাবে রিজিক পৌঁছানো হতো, সেইটা খেয়ে জিকির ফিকির করে তিনি ওনার আহালিয়া জীবন জিন্দিগিটা কাটিয়েছেন। সুবহানাল্লাহ। সেটি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে ঈমান দান করা হয়। এটা কিন্তু ফিকির করতে হবে। এখন মানুষ পয়সার জন্য অস্থির হয়ে যায়, টাকার জন্য অস্থির হয়ে যায়, দুনিয়ার জন্য অস্থির হয়ে যায়, নানা পেরেশানে তারা পেরেশানি হয়ে যায়। কিন্তু যিনি খালিক, যিনি মালিক, রব মহান বলে দিলেন, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলে দিলেন, মুত্তাকি হয়ে যাও। তাহলে কী হবে? তোমাদেরকে গাড়ির সমস্ত হারামটা আমি বের করে নিয়ে আসবো, আর এমন রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবে না তোমার আল্লাহ। সেটাই অন্য হাসি বলা হয়েছে, মান জালাল হুমু হাম্মান ওয়াহেদান আম্মা আখিরাতি কাফুল আহমদ দুনিয়া হুম। মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ করেন, মান জালাল হুমু হাম্মান ওয়াহেদান আম্মা আখিরাতি কাফুল আহমদ দুনিয়া হুম। যে তার চিন্তাটাকে একদিকে নিয়ে যায়, অর্থাৎ একদিকে কোথায়? আল্লাহ পাক এবং ওনার হাবিব সঙ্গে রুজু করে দেয়। তাহলে কী হবে? একদিকে রুজু হয়ে যায়, পরকালের দিকে রুজু হয়ে যায়, আল্লাহ পাক ওনার দিকে রুজু হয়ে যায়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক রুজু। তখন কী হয়? তখন ওই ব্যক্তির পরকাল তো ফয়সালা হয়ে গেল। তার দুনিয়ার জন্য যিনি খালিক, যিনি মালিক, তিনি নিজেই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। হাবিব আজমের হতে একদিকে রুজু হয়ে গেছে, মান জালাল মুহাম্মদ ওয়াহিদান আম্মা আখিরাতি কাফুল্লাহ আমার দুনিয়া হোক। আল্লাহ পাক ওনার দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রতি 10 দিন পর পর রিজিক কুদরতি ফয়সালা হয়ে গেল। এখন অনেকে বলতে পারে সবার জন্য তো এই ব্যবস্থা হয় না। হ্যাঁ, সবার এক সুরত না, এক একজনের এক এক সুরত। ওনাকে তো সরাসরি দেওয়া হয়ে গেছে, অনেকের অন্যভাবেও দেওয়া হয়। তার অল্প ব্যবসা করলে বরকত হয়ে যায়, অল্প চাকরিতে বরকত হয়, সে নানান দিক ক্ষতিগ্রস্ত সে হয় না। যে হাদিসকে বলা হচ্ছে মাকে নিয়ে পণ্ডিত উনি বলেন, ফলা রসুল্লাহ ইয়াকুল রব্বক ইবনে আদম তাফারাকলি ইবাদাতি। হযরত মাকে ইয়াসার বলতেছেন, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করেন, কি করেন? ইবনে আদম তাফারাকলি ইবাদাতি, আমলো কলবা জ্ঞানান, আমলো এদের রিস্কার। হে আদম সন্তান, তুমি এক কাজ করো, তুমি তো ব্যবসা বাণিজ্য সব করবে, কোনো অসুবিধা নেই। তুমি এর মধ্যে শুধু ব্যবসা বাণিজ্য না, এর মধ্যে আমার জন্য কিছু সময় বের করে নিও। আমার জিকির ফিকিরটা ঠিকমতো করো, তুমি আমার এর মধ্যেগুলো ঠিকমতো করো, আমি যে আদেশ করেছি। তাহলে কী হবে? আমলো কলমল জ্ঞানান, তোমার অন্তরটাকে আমি বেনিয়াস সম্পদশালী করে দিব। সুবহানাল্লাহ। আমলো এর দেখা রিস্কার, আর তোমার হাতটা আমি রিজিকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করতে পারবে না, তুমি মনে করবে যে যা করেছি মনে হয় 5-10 টাকা পাওয়া যায় কিনা, তুমি 5-10 লাখ টাকা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সব দিকে বরকত হবে। অলা তাবাদ মিন্নি, অলা তাবাদ মিন্নি, আমাদের দূরে সরে যেও না, আমার জিকির ফিকিরতে গাফেল হয়েও না। এমন কী হবে? আমরা কলবাকে ফকরান, আমরা এই জায়গা শুকলান। তাহলে আমি কী করব? যদি আমার জিকিরতে গাফেল হয়ে যাও, তোমার অন্তরটা অবমাননায় পরিপূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাতটার রিজিকের যদি হন্যে সারা দুনিয়া ঘুরবে,
কিন্তু রিজিক তো তুমি পাবে না, নাউজুবিল্লাহ। যদি কিছু পাও বরকত থাকবে না, নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা কিন্তু খুব ফিকির করতে হবে। এটি কিন্তু কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয়েছে? যিনি খলিক, যিনি রব, তাকে বলেন অমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলে দিয়েছেন, এটা জবাব দিয়ে দিয়েছেন যে দেখো, সাবধান হয়ে যাও। ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকিতে গাফেল হয়ে যায়, আমার থেকে গাফেল হয়ে যায়, যে আমার থেকে গাফিল হয়। আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন, এটা কোরআন আয়াত শরীফ, আগেরটা হাদিস শরীফ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তার 22 জিন্দেগিতে সংকীর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমার জিকির হচ্ছে গাফেল হচ্ছে, যতই কামাই রোজগারের কোশিশ করো বরকত সে পাবে না, জমিনে সে সংকীর্ণ হবে। ঠিক মারা গেলে কবরে গিয়েও তার কবরে জিন্দেগি সংকীর্ণ, আযাব গজব শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এবং পরকালে সে অন্ধ হয়ে উঠবে, নাউজুবিল্লাহ। নাহশুরুহু কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে বারে নেই, সে কেন অন্ধ হয়ে উঠলো? জমিতে তো চক্ষু ছিল, জমিনে তো সে চক্ষু ছিল, সে তো অন্ধ ছিল না, কেন সে অন্ধ উঠল? ক্বাদ কুনতু বাসীরা, চক্ষুরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার অনেক নিদর্শন এসেছিল, তুমি কিন্তু গুরুত্ব দাওনি, অন্ধের মতো ব্যবহার করেছো, দেখেও না দেখার মতো ছিলে, সেজন্য তুমি অন্ধ উঠেছ। তুমি আমার নিদর্শন গুরুত্ব দাওনি, আজকে আমিও গুরুত্ব দিব না। তুমি যখন ভুলেছিলে আমিও তোমাকে ভুলে থাকবো, নাউজুবিল্লাহ। মূল দাঁড়াচ্ছে কি বিষয়টা? মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকি। এটা আবার কোরআনে বলে দেওয়া হয়েছে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যে কালামুল্লাহ স্বর্গে সম্মান করার কারণ রেখে হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর যারা করেননি তারা গোমরা হয়ে গেছে। একমাত্র ফাসিক ছাড়া কেউ গোমরা হয় না, নাউজুবিল্লাহ। তাহলে প্রথম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কিতাবে কোনো সন্দেহ নেই, একমাত্র যারা মুত্তাকি ওনারাই হেদায়েত প্রাপ্ত হবেন, সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, করতে হচ্ছে হাকিকি মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার জন্য ফরজে আইন হচ্ছে পবিত্র সুন্নত পড়ে ইত্তেবা করা। যে যত করবে সে তত মুত্তাকি, তার সব কুদরতি ফয়সালা হবে। এটা কিন্তু খুব মনে রাখতে হবে, তোমরা বিশ্বাস করবা, বিশ্বাস না করলে তো কাজ হবে না, এটা বিশ্বাস করতে হবে। কুদরতি ফয়সালা হইতেই হবে, কেন হবে না? আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ। যিনি মালিক, যিনি খালিক, যিনি রব, আল্লাহ জীবন ওয়াদা খেলাপ করেন না, সুবহানাল্লাহ। তাহলে আমাদের আন্তর্জাতিক পবিত্র সুন্নাহ কেন্দ্র যেতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। আমরা এই জন্য বলেছি এখানে আমাদের এর জন্য অনেক আমিল দরকার, কমপক্ষে 500 আমিল দরকার, 100টা ড্রাইভার দরকার, এর জন্য মেকানিক্স দরকার, গাড়িগুলি ঠিক করার জন্য। মেকানিক্স হোক, ইঞ্জিন মেকানিক্স হোক, ডেন্টার, পেন্টার, সব দরকার। এখন তোমরা যারা সরাসরি করতে না পারলেও এগুলি সংগ্রহের কাজ তোমরা আঞ্জাম দিবে, তাহলে তোমরা ফজিলতটা পাবে। এটা মনে রাখতে হবে, বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়। আমলটা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সুন্নত মোবারক প্রচার করতে হবে।
করতে পারলে সে মোত্তাকি হইতে পারবে। আর মোত্তাকি হলে অবশ্যই কুদরতি ফয়সালা হবে। তোমরা স্বর্ণের অক্ষরে লেখা রাখতে পারো, কোনো সন্দেহ নাই যে মোত্তাকি তাকে অবশ্যই কুদরতি ফয়সালা হইতেই হবে। তার রিজিকের চিন্তা করতে হবে না, দুনিয়ার কোনো চিন্তা করতে হবে না, পরকালের কোনো চিন্তা করতে হবে না, সম্পূর্ণ কুদরতি ফয়সালা হবে। এখন মানুষ জমিনে রিজিকের চিন্তা করে, মৃত্যুর পরে সে কবরে আযাব সোয়াল জবর চিন্তা করে, কোনো চিন্তার কারণ নেই, কুদরতি ফয়সালা হবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তো বলেই দিয়েছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন হেদায়েত, যে হেদায়েত প্রাপ্ত সে সমস্ত কামিয়াব সুবহানাল্লাহ। আর হেদায়েত প্রাপ্ত সেই ব্যক্তি হবেন যিনি হাকিকি সুন্নত মোতাবেক ইত্তেবা করবেন সুবহানাল্লাহ। কাজে বিষয়গুলি ফিকির করে আমল করতে হবে। এই জন্য আমরা বলেছি, অনেকবার বলি, অনেক অকেয়া, মশহুর অকেয়া। হযরত ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনার শায়েখ, সুলতানুল হিন্দ খাজা গরিব অনেক বড় ওলি আল্লাহ, কিন্তু ওনার উসিলায় 1 কোটিরও বেশি লোক ঈমান এনেছেন সুবহানাল্লাহ। এবং স্বয়ং যিনি মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি ওনাকে সুলতান হিন্দ লকব দিয়েছেন সুবহানাল্লাহ। শুধু লকব দিয়েছেন না, বলে দিয়েছেন এই পুরো হিন্দুস্তানের মধ্যে যদি ওলি আল্লাহ হইতে চায় ওনার অনুমোদন প্রয়োজন। উনি যদি অনুমোদন না করেন সে ওলি আল্লাহ হইতে পারবে না সুবহানাল্লাহ। এত বড় ওলি আল্লাহ তিনি বর্ণনা করেন, ওনার এক পীর ভাই, সে আমলে ছিল ফাসিক, সে মারা গেছে। তিনি বলেন, আমি তো শুনেছি আমার শায়েখ আলাইহিস সালাম ওনার কাছে, এবং কিতাব আমি পড়েছি, কিন্তু সত্যি কামেল শায়েখ যখন বায়াত হয় তার সোয়াল জব আযাব কবর তার হয় না। তিনি বলতেছেন যে আমি পড়েছি কিতাবে, আমার কামেল শায়েখ খাজা ওসমান হারুনীর কাছে আমি শুনেছি, আর আউলিয়া কেরাম আমি অনেকের সোবতে গিয়েছিলাম শুনেছি, কে যদি কামেল শায়েখ বায়াত গ্রহণ করে খালিজভাবে, তার কিছু ত্রুটি থাকলেও তার কিন্তু কবর আযাব হয় না, সোয়াল জব হয় না। এটা আমি তাহকিক করার জন্য আমি বিশ্বাস করি। আমার এক পীর ভাই মারা গেলেন, লোকটা নূতন বয়াত হয়েছিল। এখন বয়াত হয়তো কেউ ইস্তেগফার করতে পারে না, কোশিশে মশগুল থাকে। তো সে মুরিদটা কোশিশে মশগুল ছিল, আর হয়তো খাজা ওসমান ওনার খাদেম ছিল, ওনার খেদমত করছে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব। সে মারা গেল হঠাৎ করে, তাকে দাফন করা হলো। তিনি বললেন, ঠিক আছে আমি দেখি কি হয়। কাশফুল কুবুর একটা সবক আছে, সেই সবকে বসলে কবরের ভিতর কী হচ্ছিল দেখা যায়। উনি বসলেন, সকলেই দাফন করে চলে গেল। তিনি বলতেছেন, মুখতালিফ রেওয়ায়েত, 2জন ফেরেশতা প্রবেশ করলেন সোয়াল জবের জন্য, আযাব দেওয়ার জন্য। তার আমলে ত্রুটি ছিল। ঠিক বিপরীত দিক থেকে খাজা ওসমান হারুনী উনি আরেকটু বেশি জালালি তবিয়ত সহকারে প্রবেশ করলেন। বললেন, কী হয়েছে? বললেন, তাকে সে ফাসিক লোকে আযাব দিতে হবে। দেখবেন না, সে তো আমার মুরিদ, তাকে আযাব দেওয়া যাবে না, সোয়াল জব করা যাবে না। সত্যি ফেরেশতা বের হয়ে গেলেন, কিন্তু আবার প্রবেশ করলেন আরও দ্রুতগতিতে। তিনিও বের হয়ে গেছেন, আবার তিনি দ্রুতগতিতে আসলেন। কী হয়েছে? যে আপনার মুরিদ ঠিক আছে, সে তো ফাসিক ছিল, আমল তো শুদ্ধ ছিল না। দেখুন না, তার আমলে ত্রুটি ছিল, কিন্তু সে তার জানটা, তার প্রাণটা আমার জন্য ফানা করে দিয়েছিল। কাজে তাকে তো সোয়াল জব করা যাবে না, আযাবও দেওয়া যাবে না।
তিনি শক্তভাবে বললেন, গায়ের থেকে নেদা হলো, যিনি খলিক যিনি মালিক রমন বললেন, এই ফেরেশতান তোমরা চলে আসো, এই ব্যক্তি আমার বন্ধুর লোক, আমার বন্ধুর লোক, তাকে সলজব করা যাবে না, আজাব গজব দেওয়া যাবে না, তোমরা চলে আসো। সত্যি ফেরেশতারা চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কেমন হলো এটা ফিকির করতে হবে, খুব সূক্ষ্ম বিষয়। এখন কেউ যদি মোত্তাকি হয়ে যায় তার তো ফেসালা হয়েই গেল, আর মোত্তাকি হতে না পারলেও মোত্তাকি যদি কোশিশে মশগুল থাকে, কামেল সাহেব বায়দগ্রহণ করে সবক নেয়, সৌদ ইখতিয়ার করে, তারও কিন্তু কুদরতি ফয়সালা হয়। এটাই সেটা। সুবহানাল্লাহ। কাজে ইহকাল পরকালের চিন্তার কোনো কারণ নেই, টাকা পয়সা চিন্তা করতে হবে না, পরকালের আযাব গজব থেকে বাঁচার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একটা চিন্তা করতে হবে যে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রেজামন্দি সন্তুষ্টি মোবারক। সুবহানাল্লাহ। সেটাই মাইয়াত্তাকিল্লাহ যেন মাখরাজান ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে মুত্তাকি হয়ে গেল তাকে যিনি খলিক যিনি মালিক এবং তিনি সমস্ত গুনাহ থেকে হেফাজত করবেন, এবং তার রিজিকের যে বিষয়টা এটা কুদরতি ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। হযরত হাবিব আলাইহিস সালাম সেটি হয়েছে। কাজে দৃষ্টান্ত মেসাল লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু ফিকির করতে হবে। অল্প ফিকির যথেষ্ট। কারণ আমরা যা আদেশ করে থাকি 1 ঘন্টা জিকির করা, 5 আলফাজ জারি করা, 100 বছর দুরূদ পাঠ করা, এরপর পবিত্র সুন্নাহর ইত্তেবা করা, সামর্থ্য অনুযায়ী এটা করতে হবে। আমাদের কিতাবাদিগুলি পড়া, কিতাবগুলি বাজারে ছড়ানো, আমরা তখন বলে দিয়েছি কোনো পয়সার প্রয়োজন নেই, আমরা ফ্রি দিয়ে দিয়েছি, যে সব ফ্রি, মানুষকে ছড়ানো হবে, মানুষ পড়ুক, শিখুক, জানুক, জেনে আল্লাহ না আল্লাহ লিখুক। আফজাল উন্নাস বাদাল আনবি হচ্ছে সব দিয়ে দিয়েছেন। ইমাম সানি ওনারা সব দান করে দিয়েছেন, অনেকে করেছে। তো ওনাদের অনুসরণে আল্লাহ পাক বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি পরবর্তী উম্মত হযরত সাহাবায়ে কিরাম ওনাদের মতন ঈমান আনতে পারে তাহলে হেদায়েত লাভ করবে। তো ওনাদের অনুসরণ আমরা কিন্তু সব ফ্রি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা সারা দেশে ছড়াইতে হবে, এরপরে এটা অনুবাদ করে আরবি ইংরেজিতে সারা দুনিয়াতে ছড়াতে হবে, কিন্তু মানুষ সেটা পড়ে জেনে মুত্তাকি হইতে পারে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর খুশি হবেন। সুবহানাল্লাহ। আর ওনার খুশিটা হচ্ছে মকসুদ, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইরদুহু ইন কানু মুমিনিন। যিনি খলিক যিনি মালিক রব্বান বলেন, যদি তারা মুমিন হয়ে থাকে, দায়িত্ব হলো, কর্তব্য হলো, তারা যেন যিনি খলিক যিনি মালিক মহান আল্লাহ পাক যিনি মহাসম্মানিত মুহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যেন সন্তুষ্ট করে। ওনারা এই সন্তুষ্ট পাওয়ার সবচাইতে বেশি হকদার। সুবহানাল্লাহ। যেখানে প্রত্যেকের দায়িত্ব হবে আমাদের এই সুন্নত বড় প্রজন্ম আবির সংগ্রহ করা, তারপরে গাড়ির চালক সংগ্রহ করা, ইঞ্জিনের মেকানিক্স, ডেন্টার, পেন্টার, আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন, গাড়িগুলি 24 ঘন্টা যেন চলতে পারে। আমরা প্রত্যেক ঢাকা শহরে 129টি ওয়ার্ডে প্রতিদিন যেতে হবে, সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রতি মাসে যেতে হবে। গাড়ি আমাদের অনেকগুলি আছে, আমরা আরও কতগুলি সংগ্রহ করেছি, আরও করছি, তবে হাজার হাজার আমরা সংগ্রহ করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু চলতে হবে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে, প্রত্যেক জেলায় যেতে হবে, পবিত্র সুন্নত মোবারকগুলি মানুষকে জানাইতে হবে, এগুলি বিক্রি করতে হবে, আর আমাদের রেসালাগুলি মানুষকে বিতরণ করতে হবে। মানুষ তো জানে না, সেগুলি বিতরণ করে মানুষকে বুঝাইতে হবে। তোমরা কাফের মুশরিকদের এগুলি ছেড়ে দাও, দিয়ে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করো, তারপর কাবিয়ে
এখন দেখা যায় একটা মানুষ কাফের মুশরিক অনুসরণ করে, ইচ্ছে করে নাউযুবিল্লাহ, সেটা ছেড়ে দিতে হবে। তার মাথার তাল থেকে পায়ের তলা, হায়ের থেকে মুখ, তার ঘর বাড়ি, বিছানাপত্র, ব্যবহার্য দ্রব্য সামগ্রী বা খাবারের বস্তু যা কিছু আছে, এবং গবেষক অনেক দরকার আমাদের এখানে। আমরা এই জন্য মাদ্রাসা করেছিলাম, কিন্তু গবেষক ওটা পাওয়া যাচ্ছে না। যেমন ভাতটা খাওয়া, এটা আমরা অনেক আগেও বলেছিলাম যে হযরত সুলতান আউলিয়া যিনি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, উনি পৃথিবীর ইতিহাসে যার প্রথম শ্রেণীর মুহাদ্দিস, উনি একজন, সুবহানাল্লাহ। উনি তাহাকি করে ফতোয়া দিয়েছেন ভাত খাওয়া সুন্নত, এটা আমরা বলেছি। আমরা সেটা এখন তাহাকি করে বের করছে, রেসালা বের করা হয়েছে। ভাত খাওয়া খাস সুন্নত, গোস্ত সর্বশ্রেষ্ঠ খাদ্য, এরপরে ভাত। হাদিসে বলা হচ্ছে ভাত হচ্ছে বরকতময় খাদ্য, রোগ মুক্ত, শেফাযুক্ত সুন্নতি খাদ্য। যে অন্যান্য প্রত্যেক খাবারের মধ্যে রোগ রয়েছে, কিন্তু ভাতের মধ্যে কোনো রোগ নেই, সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে। কাজে এটা রেসালা বের হয়েছে, পাওয়া যাবে। এগুলি প্রচার প্রসার করতে হবে। আমরা একবার না বারবার বলে দিচ্ছি, এটাও আমরা বলে দিচ্ছি, কিন্তু কোনটা এই পবিত্র সুন্নাত প্রচার করা হচ্ছে, আমাদের কোনো যোগ্যতা নেই। এটা কিন্তু সরাসরি তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি নিজেই বলেছেন, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে অতি সত্বর সমস্ত সুন্নতগুলি প্রচার করতে হবে, প্রসার করতে হবে, জারি করতে হবে। সুবহানাল্লাহ। কাজে মনে রাখতে হবে, কাজে যিনি খলিক, যিনি মালিক, রব হল, তিনি যেন আমাদেরকে হাকিকিভাবে ওনার মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আদেশ মোবারক নির্দেশ যত পালন করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা বলে থেকে জরুরি। কত মহিলাদের বিশেষ তালিম, এটা ফরজে আইন, মনে রাখতে হবে। পুরুষদের আল্লাহ হলে চলবে না, মেয়েদেরকে আল্লাহ নিতে হবে। এরপর হচ্ছে মহিলাদের তালিমটা এসে শুনতে হবে, সরাসরি বাইরে থেকে শোনা যাবে না। আর আমাদের পুরুষদের সাইদ রায় শরীফ প্রতিদিন মাগরিব হয়, এখানে এসে শুনতে পারলে ভালো, আর না শুনতে পারলে দূর থেকে সংযোগ দিয়ে আল হিকমা, প্যালটক, ফেসবুক সংযোজন দিয়ে শোনা যেতে পারে। আর আজকে লাইলাতুল সাপ্তাহিক যে আলোচনা রাত্র 8টা থেকে হবে, তো মাগরিব পিছিয়ে গেছে রাত্র 8টা। আর সৈয়দুল আইয়াম শরীফ, আওতার শরীফ সবটাই পালন করা হচ্ছে, এটা রেসালা বের করা হয়েছে। সৈয়দুল আদর শরীফ বড় রেসালা আছে, এটা ছোট রেসালা বের করা হয়েছে, এটা এসেছে, আপনার সংগ্রহ করবেন। এগুলো ফ্রি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। সৈয়দুল আইয়াম শরীফ, ইসলামিক শরীফ, এটাও বের হয়েছে। সৈয়দুল আওকাত শরীফ, সুবসাদি, এটাও বের হয়েছে। এগুলো সারাদিনে বিতরণ করতে হবে, করলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মানটা মানুষ বুঝতে পারবে। আগামীকাল লাইলাতুল আহাদ বাদ মাগরিব 24শে শাওয়াল শরীফ, সাইয়্যিদুল উম্মুনা সাদিসা আলাইহিস সালাম পবিত্র নিজামুল আজিম শরীফ, আগামীকাল বাদ মাগরিব বাদ। আগামী লাইলাতুল আজিম শরীফ বাদ 25শে শাওয়াল শরীফ কোনো বিশেষ ঈসা আলাইহিস সালামের মাহফিল। দৈনিক আলোচনা শরীফ পৃথিবীর অনলাইনে কোটি কোটি লোক পড়ে থাকে, অফলাইনে পরে এটার আঞ্জাম দিতে হবে। আর্থিকভাবে না পারলে বিজ্ঞাপন দিয়ে দেওয়া যেতে পারে। আর নুসরাতুল আলাইহিস সালাম এটা শূন্য প্রচার সংগ্রহ কিতাব 15টা রেসালা বের হয়েছে।
15টা। আর নুসরাতুল মুমিন এটা অনেক বড় কিতাব, এটা অনেক বিব্রত। এই একটা কিতাব যদি কেউ সাথে রাখে, পুরুষ হোক মহিলা হোক, তালিম তালকিনের জন্য যথেষ্ট। আর শামসি তাকওয়িম, শামসি ক্যালেন্ডার 1389টা বের হয়েছে। এখন তো মানুষ গ্রেগরিয়ানটা যে একটা বদ চরিত্রের একটা পাদ্রী, যার অবৈধ সন্তানও ছিল, সে চুরি করে আরেকজন থেকে নিয়ে এটা তার নামে প্রকাশ করেছে। এখন যেমন যেটা পালন করা হচ্ছে এই খ্রিস্টাব্দ, এটা মুসলমানদের কিন্তু কোনো শামসি ক্যালেন্ডার নেই। এই 1400 বছরের প্রথম এটাই বের করা হয়েছে সুবহানাল্লাহ। কাজে ওটা ফেলে দিয়ে ওই কুফরি শরীকে সম্বলিত এই ক্যালেন্ডারটা ফেলে দিয়ে শামসি ক্যালেন্ডার ব্যবহার করতে হবে, মনে থাকে যেন। ওয়াজ শরীফ, কাসিদা শরীফ, তেলাওয়াত শরীফ, কারিয়ান শরীফ সিডি পাওয়া যাচ্ছে। ওয়াজ শরীফ সংগ্রহ করতে হবে ইলিমের জন্য, কাসিদা শরীফ সংগ্রহ করতে হবে গান বাজনা থেকে বেঁচে থাকার জন্য। আর তেলাওয়াত শরীফ, কারিয়ান শরীফ সংগ্রহ করতে হবে কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়া ফরজে আইন। যেমন রাখ, কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়া হচ্ছে ফরজে আইন। ওই তো সাইয়েদুল আইশ শরীফ, পোস্টার, লিফলেট, ব্যানার, স্টিকার পাওয়া যাচ্ছে, সংগ্রহ করতে হবে এবং প্রত্যেকের এলাকায় সেটা লাগাতে হবে, এটা মনে থাকা যায়। বাইতুল মাল শরীফ, আমরা বলেছি বাইতুল মাল শরীফ এর যদি হয় তাহলে সেখান থেকে আর্থিক সেটা যে মাদ্রাসা মসজিদ নির্মাণ করা হয়। আর সাইয়েদুল আইশ শরীফের হাদিয়া বাক্স, মাথার দান বাক্স পাওয়া যাচ্ছে, এটা নিতে হবে এবং সে অনুযায়ী সংগ্রহ করে আমাদের মাদ্রাসায় পৌঁছাতে হবে। আর মেয়েদের চিকিৎসার ক্ষেত্রেও পর্দা করা পর্যায়, সেজন্য আল মুতমাইন্না মানসিক হাসপাতাল করা হচ্ছে, সেখানে গেলে সব জানা যাবে। তারপরে তো রজত শরীফ, কাবা শরীফ ছবি সম্বন্ধে যায় নামাজ থাকলে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া কবিরা গুনাহ হবে, এটা হেফাজত করতে হবে, কুফরি করতে বলছে। আর বাদজুমা জেলানজুমান ডাক্তার বসে বিষয়গুলি আলোচনা, সামনে আবার কোরবানি আসতেছে, কোরবানির বিষয়গুলিও আলোচনা করতে হবে, মনে থাকে যেন। আর আমাদের ক্যান্টিনে ছবিমুক্ত তেল পানি কালো জিরে পাওয়া যায়, বাজারটা কিন্তু ছবিযুক্ত, ছেলেদের ক্যান্টিন মেয়েদের ক্যান্টিনে পাওয়া যায়। আর আজীবন সুন্নাহ মহব্বতের ক্ষেত্রে তো করা হয়েছে, এটা বলা হচ্ছে, বারবার স্মরণ করে দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, সে সেটা আমল করতে হবে, মনে রাখতে হবে। যদি কেউ খালেস আল্লাহ হইতে চায়, আল্লাহলি হইতে চায়, তাহলে অবশ্যই তাকে সুন্নাহ ইত্তেবা করতে হবে। এটা কিন্তু আমরা বলে দিচ্ছি। ইন্তেকাল করার পরে চুচারা কিলোকাল করার কোনো সুযোগ থাকবে না, আমরা সবটাই স্পষ্ট করে বলে দিচ্ছি, কোনো অস্পষ্টতা নেই, এর মধ্যে কোনো চুপিয়ে রাখার বিষয় নেই, সব স্পষ্ট করে প্রকাশ করে দেওয়া হচ্ছে। যারা বার পালন করবে তারা কাবিজু করবে, আর যারা করতে পারবে না তাদের আফসোস থাকবে, নাউজুবিল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, হাকিকিভাবে আমাদেরকে এই মহাসময় পর্যন্ত সুন্নাহ বা ইত্তেবা করে হায়াতে, মৌতে, কবরে, হাসরে, নসরে বিচারিত হাকিকিভাবে ফালিয়া ফরজ শরীফ সেটা পালন করা, জারি করা, এগুলো আঞ্জাম দেওয়া এবং সেগুলি পরকালে যেও এই আমলে মশগুল থাকার যেন তৌফিক দান করেন। যারা কবলাল জুমা নামাজ পড়তে পারেননি, 4 রাকাত কবলাল জোনাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন।